হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো সবাইকে শুভ শারদিয়া। আজকে অষ্টমীর দিন, তাই অষ্টমীর দিনে সবার বাড়িতেই নিরামিষ রান্না হয়। আমাদেরও বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে। আর আপনারা তরকারিটা দেখে বুঝতেই পারছেন যে এটা কিসের তরকারি, মানে পেঁপে দিয়ে আলু সয়াবিনের তরকারি। কে কে খেয়েছেন বা কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো পেঁপে দিয়ে আলু সয়াবিনের তরকারি রান্না করার জন্য একটা সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছে, আর সয়াবিনটাকে আগে থেকে জলে ভিজিয়ে রাখছে। এই যে ভেজানো হয়ে গেল। তারপরে একটা পেঁপে পাড়তে গেছে, মানে ছোট পেঁপে একটা। আমাদের গাছের পেঁপেগুলো দেখতে ছোট, কিন্তু ভালোই, মানে বয়স হয়ে গেছে, দেখতে ছোট। তো পেঁপেটাও কেটে নিল, আর পেঁপের সাথে আলুও কেটে নিল। তারপরে কড়াইয়ে গরম জল বসিয়ে পেঁপেটাকে হালকা ভাপিয়ে নিচ্ছে। আর এদিকে সয়াবিনগুলো ভালো করে চেপে চেপে গেলে নিচ্ছে। এই যে দেখুন, সয়াবিনগুলো ভালো করে চেপে নিল। তারপরে এর মধ্যে দিল লবণ হলুদ দেওয়ার পরে মাখিয়ে নিল। পেঁপেটাও এদিকে ভাপানো হয়ে গেল। পেঁপেটাকে তুলে নিচ্ছে জল থেকে, তুলে নেওয়া হলো। তারপরে কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেব। আর গরম করে নিয়ে তারপরে ভেজে নেব এই সয়াবিনটাকে। ভালোভাবে ভেজে নেব। এই সয়াবিনে কিন্তু হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলে তেলটা চষে না, তেলটা বেশ ভালো থাকে আর ভাজাও যায় ভালো। এই দেখুন, সয়াবিনটা আমি ভালো করে ভেজে তুলে নিলাম। এর মধ্যে কড়াই সর্ষের তেল দিয়ে দেবো এবার আলুগুলো। আলু ছাড়া তো মানে তরকারিটা অসম্পূর্ণ। পেঁপে থাকলেও কিন্তু আলু দিতে হয়। আমার মেয়ে যেহেতু পেঁপে পছন্দ করে না, আজকে খাবে কি না জানি না, কিন্তু আলু তো দিতে হবে। ওর জন্য তার জন্য একটু আলু দিয়েছি। আলুটা কিন্তু ভেজে নিলাম লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। এবার কড়াই আবার সর্ষের তেল দিয়ে যে ভাপানো পেঁপেটা ছিল সেটাও কিন্তু আলুর মতোই ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। আর এই অষ্টমী তিথিতে এই নিরামিষ লুচি পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই যে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। মানে সামান্য একটু জিরেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে তারপরে তারপরে কেটে রাখা আগের থেকে একটা টমেটো কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিবে। এই যে দিয়ে দিল, দেওয়ার পরে টমেটোটাকে ভালো করে ভেজে নেবে। তারপরে সামান্য টমেটোটা ভাজা হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া হয়ে গেছে, তারপরে বেটে রাখা মশলা। আজকে নিরামিষ, তাই আপনারা বুঝতেই পারছেন কী মশলা দেওয়া যায়। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। আর তারপরে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছে। মশলাটাও এদিকে কষানো হয়ে গেছে, আর সবজিগুলো মানে আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে আবার মানে পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিনটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিবে। 5 মিনিট পরে ঢাকা তুলে দেখছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছে। এই যে দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু 5 মিনিট পরে কিন্তু আমার হয়েই গেছে। আর নামানোর আগে স্বাদের জন্য একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামাই এই যে দেখুন, দেখাচ্ছি। তরকারিটা মানে কি নামানোর প্রস্তুতি চলছে, মানে নামিয়ে নিবে। আর দেখতেও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের কমেন্টে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো